সজ্জন থেকে চাপায় পৌঁছা রাখবে। তাই কবি বলেছেন, শেষ দেখা দেখতে সবে আসবে আমার বাড়ি, মসজিদের ওই পালকি হবে বিদায় আমার গাড়ি, অন্ধকার ওই কবর ঘরে থাকবো একা পড়ে। আচ্ছা বলেন তো, কারো কি বিশ্বাস হয় যে ও জায়গায় আমরা একাই থাকবো? কার বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয় একটু হাতটা তুলে দেখেন তো, ঘুমিয়ে গেছেন নাকি? একটু হাতটা তুলেন। যারা হাত তুলেননি, এই যে হুজুর তো কোন পাওয়ার আছে কি? এই যে আল্লাহর কোরআন সাক্ষী। যারা হাত তুলেননি, আল্লাহর কোরআন সাক্ষী, একাই থাকতে হবে। আমরা বলবো, মরে যখন চলে যাব কোরআন সাথে নিয়ে যাব, থাকবে না যে দিন গোরে বাতি, থাকবে না যে দিন গোরে বাতি, কোরআন হবে চিরসাথী। কেউ কি চান যে আপনার আমার কোরআন চিরসাথী হোক? একটু চিৎকার দিয়ে আমরা তাকবীর দিই, নারায়ে তাকবীর। আপনারা যা আওয়াজ করলেন, আল্লাহ যদি শক্তি দিত, আল্লাহ যদি শক্তি দিত, যেটি গোরস্থানে লোক সাইত আছে, এতে চিৎকার আপনারা পালিয়ে গেলেন এখান থেকে, কিন্তু শক্তি নাই, বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, সব বন্ধ। আজকে এত আপনি কোরআন শুনছি, হাদিস শুনছি, তাফসীর শুনছি, মাহফিল শুনছি, কত ইসলামী কথা শুনছি, তারপর আল্লাহকে গিয়ে বলবো, মুসলমান তো আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ এতগুলো কিছু শুনিনি আর শুনেছি, এগুলো সব মিথ্যে, এগুলো সব মিথ্যে, এগুলো সত্য নয়, এটা বলবো? কোরআন খুলে দেখেন, কোরআনের 114টা সূরার ভিতরে একটা সূরা আছে সূরাতুল মুলক, সূরাতুল মুলক। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন রাত্রে এশার নামাজ আদায়ের পর সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা প্রতিদিন এশার নামাজ আদায় করে সূরাতুল মুলক আপনি আমি আমল করি, তেলাওয়াত করি, পড়ি। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন বলে, বিশ্ব নবীর হাদিস থেকে আমরা জেনেছি এই সূরা মুলক আপনার আমার জন্য পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা মুলকের 8 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলতেছেন, ফাকাযযাবুনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা বলবো, ও আল্লাহ, দুনিয়াতে অনেক তাফসীর শুনেছিলাম, অনেক কোরআনের বাণী শুনেছিলাম, অনেক জুমার মসজিদ আলোচনা শুনেছিলাম, সজ্জন সরকারি গোরস্থানে আমরা তাফসীর শুনেছি, ওয়াজ শুনেছি, হাদিস শুনেছি, বাণী শুনেছি আল্লাহ, কিন্তু আমরা মনে করেছিলাম ফাকাযযাবুনা, এইগুলো হুজুরেরা খালি মিথ্যা কথা বলেছে, আর মনে করেছিলাম ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেননি। আমরা বলবো, আল্লাহ মনে করেছিলাম যেগুলো হুজুরের কাজ, মিথ্যা, ফাকাযযাবুনা শব্দটা মিথ্যা, ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর মনে করেছিলাম এগুলো আল্লাহ তাআলা কিছু নাজিল করেননি। হুজুরদের যা কাজ, হুজুরদের যা কাজ তা করে গেছে। আফসোস করে বলবো, আহারে, দুনিয়াতে যদি কোরআনুল কারীমকে মেনে আসতাম, কোরআন নিয়ে আমল করে আসতাম,
কোরআনকে ভালোবেসে আসতাম, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে আসতাম, একজন কোরআনের হাফেজকে ভালোবাসে আসতাম, একজন কোরআনের হাফেজকে আন্তরিকভাবে তার লেখাপড়ার দায়িত্ব নিয়ে নিতাম। আল্লাহর কোরআন বলেছেন ওয়া কুলনা মা নাসা ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। আহারে আমরা যদি আজকে কোরআনের আলোচনাগুলি শুনে আসতাম, শুনে যদি আমল করতাম, জুমার মসজিদে হুজুররা যে আলোচনাগুলি কোরআন ও হাদিস থেকে আমরা ওইগুলি যদি একটা একটা করে মেনে আসতাম, আমরা ইসলামী রাষ্ট্রের আইন যদি মেনে আসতাম, আমরা যদি নবীর সুন্নাহ নবীর জীবন যাপন মেনে আসতাম, তাহলে আমাদেরকে আজকে এই জাহান্নামে যাওয়া লাগতো না। وقالوا كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আমরা এক কথায় ইসলামে যদি আমরা যা কিছু আছে সব মেনে আসতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। বলুন জাহান্নামের আগুন মাবুদ, বলুন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা নাইয়া মরণে কাদায় না, দুনিয়াতে নৌকা নাইয়া মরণে কাদায় না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা নাইয়া কবরে কাদায় না, দুনিয়াতে নৌকা নাইয়া কবরে কাদায় না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা নাইয়া হাসরে কাদায় না, দুনিয়াতে নৌকা নাইয়া হাসরে কাদায় না। নারায়ে তাকবীর। কিছু লোক বাদাম খাইছে, কত এমন বাদাম খাওয়া শুরু করেছে, তাকবীর ভুলে গেছে। আবার নারায়ে তাকবীর মোটামুটি, আবার নারায়ে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কবিতাটা শুনতেছিলাম, অন্ধকার ওই কবর ঘরে থাকবো একা পড়ে, সঙ্গে সাথে কারো সাথে হবে না মোর দেখা। গুনহা নিয়ে যাই যদি ভাই শাস্তি আসবে, গুনহা নিয়ে যাই যদি ভাই শাস্তি আছে বেশ। নেকামলে জান্নাত মিলে আরামের নাই শেষ, নেকামলের জান্নাত মিলে আরামের নাই শেষ।
আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয় রে আল্লাহর বান্দারা, পরকালে আপনি আমি জীবন যাপন সুখী হব। আমল যদি খারাপ হয় তাহলে নিঃসন্দেহে বিনা হিসাবে আপনি আমি জাহান্নামে চলে যাব। আজকে একটু সুস্থ তো আছি, আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআনকে ভালোবাসি না। একটু আল্লাহ ধন সম্পদ দিয়েছে এই জন্য কোরআনের বাহিরে কথা বলে, কোরআন নিয়ে চিন্তা নাই। আপনার মতন লাখ লাখ আল্লাহর বান্দা যদি কোরআনের বিপক্ষে চলে যান, এই কোরআন আল্লাহ নিজেই নাজিল করেছেন, এই সংরক্ষণ আল্লাহর কুদরতি হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর কাফের নাস্তিকের বাচ্চারা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, তাও কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এর দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এর সমস্ত দায়িত্ব আমি সংরক্ষণ আমি আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ তো বাদাম খাইলেন, একটু কথা বলতে হবে। এখানে আমরা আসছি কেন? কি রে, আপনারা কি বোবা নাকি? এখানে আমরা আসছি কেন বলেন? তাফসীর শোনার জন্য এসেছি। এই কোরআন আসছে আপনাকে আমাকে অন্ধকার থেকে আলো রাস্তা দেখার জন্য। কোরআন এসেছে আপনাকে আমাকে অন্ধকার থেকে আলো রাস্তা দেখার জন্য। এই প্যান্ডেলে, এই মাহফিলে যত লাইট আছে, এই লাইটগুলো যদি অফ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, এখানে কি এরকম পরিবেশ থাকবে না অন্ধকার হবে বলেন তো? অন্ধকার হবে। আমরা এটুকু তো বুঝি যে লাইট যদি না থাকে তাহলে জায়গাটা অন্ধকার হবে, একটু বুঝি আমরা। এই কোরআন ঠিক লাইট না থাকার কারণে যদি এই জায়গাটুকু সামান্য অন্ধকার হয়ে যায়, কোরআন যদি আপনার আমার বাড়িতে, আপনার আমার ভিতরে, আপনার আমার সমাজে, আপনার আমার ইউনিয়নে, আপনার আমার রাষ্ট্রে এই কোরআন যদি না থাকে, এই ঠিক গোটা রাষ্ট্রটা অন্ধকার হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য, মানুষকে অন্ধকার থেকে দিন বুঝানোর জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। মাইকের আসলে সমস্যা মনে হয়। এই কোরআন এসেছে আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতের গাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সামনে মাহে রমজান আসছে না? আসতেছে, এখন আসেনি, আসবে। এই মাহে রমজান আসতেছে, এর টিকিট যে আমরা পাবো আর কে পাবো না, এর তো কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। একটা ছোট হাদিস শোনাবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদিন লোক এসেছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলামের মধ্যে এমন কিছু অল্প আমল শিখাইয়ে দেন যা করলে আমি আল্লাহর জান্নাতে যেতে আর বাধা থাকবো না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা, তার জীবন